हेलो एवरीवन गुड आफ्टरनून। तो आज बनाबो देखो मटन। तो मटनटा किभाबे बानाई তোমাদের সাথে একটু শেয়ার করি। মটনটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। মটনটা ম্যারিনেট করে রেখে দেব আগে আধা ঘন্টার জন্য। তো ম্যারিনেট করার জন্য আমি কি কি নিয়েছি তোমাদের দেখাই। এখানে টক দই আছে 1 চামচ, এখানে আছে ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো। দই আর তেজপাতার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা 2 চামচ দেবো আমি, 2 চামচ ভর্তি ভর্তি করে। চামচ দিয়ে দিলাম লবণ, 2 চামচ মতন সর্ষের তেল দেব। এবার হাত দিয়ে ভালো করে মশলাটা আগে মাখিয়ে নেব। একটু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা হাতে করে মাখিয়ে নিয়েছি। এবার মাটনটা দিয়ে দিচ্ছি আমি। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। হাতে সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিও। 1 ঘন্টা পর রান্নাটা করে দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছি। আলুটা এখানে আমি ভেজে নিয়েছি, আর এখানে ভেজেছি আমি পেঁয়াজ। যে পেঁয়াজ ভাজাটা আমি এবার মাটনের মধ্যে দিয়ে দেব। এখানে যে পেঁয়াজ ভাজার তেলটা আছে সেটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। চামচ চিনি দিয়ে দিলাম। চিনি গলে গেছে, আমি এবার মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে খালি একবার নাড়াচাড়া করে নেব ভালো করে। প্রেসার কুকারটা আমি বন্ধ করে দিয়েছি। গ্যাস সিম করে আমি 10 মিনিট হতে দেব। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম, আর 10 মিনিট এমনি রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে। এখন দেখো তোমাদের দেখাচ্ছি। জল আমি দিইনি, কিন্তু দেখো মশলা দিয়ে দই সব রকম যে মশলা মাখানো ছিল, পেঁয়াজ সব কিছু দিয়ে দেখো কতটা জল বেরিয়েছে। মাটনটা দেখো প্রায় কষা হয়েই গেছে। আমি এবার একটুখানি গরম জল ঢেলে দিচ্ছি। ঢাকা দেবার আগে আলু আর একটুখানি জায়ফলের গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 3টে সিটি মেরে নেব। আমার কিন্তু মাটনটা একদম হয়ে গেছে। তো দেখো আলুও কিন্তু ভালোভাবে গলে গেছে। মাটনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। মাটনটা দেখো একদম গলে গেছে। এখন এই পর্যন্তই, চলো টাটা।